দিয়েছে, ঘাড় নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছে, ক্ষমতা হ্রাস পালন করেনি। এইটা লাল ঝান্ডা। গোটা ভারতবর্ষে 55% এই ট্যানিং এর জিনিসপত্র আমরা রপ্তানি করতাম এই পশ্চিমবঙ্গ থেকে। গোটা ভারতবর্ষের 22 থেকে 25% ট্যানিং এর কাজ করার জন্য এই পশ্চিমবঙ্গের বানতলা লেদার কমপ্লেক্সে আসতো। ये तो सिर्फ एक बात है, एक बात। এই গোটা লেদার কমপ্লেক্সের বর্জ্য আবর্জনা দুর্গন্ধময় জিনিস গোটা কলকাতার মধ্য থেকে একদম দূরে নিয়ে যাওয়া হয়েছিল। এটাই ছিল পরিবেশ বান্ধব। আজকে তৃণমূল কংগ্রেসের সরকারটা তিনটে পেনাল্টি গুনছে, তার মধ্যে 2টো পেনাল্টি শুধুমাত্র গোটা পরিবেশকে নষ্ট করে দেবার জন্য। আজ থেকে 25 বছর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করার জন্য অরুণ শৌরীর নেতৃত্বে যে বিলগ্নীকরণের দপ্তর বিজেপির অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, যার সাথে গাছছড়া মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধেছিল, আজ তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের যত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আছে সব বন্ধ হয়েছে। বন্ধ হয়ে যাওয়া জমিতে নতুন কারখানা হয়নি, বন্ধ হয়ে যাওয়া জমি জলের দরে বেচে দিয়েছে। জমির মাফিয়াদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। বিএলআরও গুলো তৃণমূলের নেতারা বগলে দাবিয়ে রেখেছে। পুকুর মজিয়েছে, জলা জমি বুঝিয়ে দিয়েছে, জমির চরিত্র পাল্টে দিয়েছে। আর এই কর্পোরেশন থেকে তাদেরকে প্ল্যান পাস করে দিয়েছে টাকার বিনিময়ে। সেই আবাসনগুলো, সেই ফ্ল্যাট বাড়িগুলো, সেই সমস্ত শিল্প উদ্যোগগুলো আজকে যে যা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটাকে কম দেখিয়ে তারপরে ফ্ল্যাটগুলো বিক্রি করেছে। আর সেখানে ফ্ল্যাটগুলো তৈরি করাতে সিন্ডিকেটের রাজ তৈরি করেছে পশ্চিমবঙ্গে। বানতলা লেদার কমপ্লেক্সের টুটিটা টিপে দিয়ে আর এই ফ্ল্যাট তৈরি পর্যন্ত যতগুলো কথা বলেছি, আমাদের কথাতে সাইরা শাহ হালিমকে ভোট দিতে হবে না। যদি আমাদের কথা আপনাদের জীবনের অভিজ্ঞতায় মিলছে, আজকে রাতে বাড়ি যান। এই 66 নম্বর ওয়ার্ডের পাশের এই 67 নম্বর ওয়ার্ডের লোকেরা, আর গিয়ে রাত্রিবেলা বিছানাতে শুয়ে একবার ভাবুন, স্বাধীনতার আগের থেকে যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোকে যারা বন্ধ করে দিল, আর সেই জমিতে জমি চরিত্র পাল্টে গিয়ে আজকে সিন্ডিকেট রাজ আর ইললিগ্যাল আবাসন তৈরি হয়েছে, সেখানে একটা সৎ ছেলে মেয়ের কাজ হয়েছে।